আর একটু গভীরভাবে খেয়াল করে দেখো তো, একসময় যে মানুষটা প্রতিদিন মেসেজ করত হঠাৎ করেই চুপ হয়ে গেছে। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, মাসও হয়তো পার হয়ে যায়, কিন্তু তার ফোন আসে না, একটা ছোট্ট মেসেজও না। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করেছি? সে কি আমাকে ভুলে গেছে? আমি কি আর তার কাছে গুরুত্বপূর্ণ নই? শোনো, নীরবতা অনেক সময় সশব্দে চিৎকারের চেয়েও জোরে কথা বলে। আর আজ আমি তোমাকে বলবো এই নীরবতার ৩টে গভীর মানে। প্রথম সত্য, কখনো কখনো নীরবতার মানে হল তুমি তার অগ্রাধিকার নও। কঠিন শোনাচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটাই সত্য। আমরা সবাই ব্যস্ত, কাজ আছে, দায়িত্ব আছে, পরিবার আছে, কিন্তু কেউ যদি সত্যিই তোমাকে গুরুত্ব দেয়, সে সময় বের করবেই। মাত্র ৫ সেকেন্ড লাগে এমন একটা মেসেজ লিখতে, আজ তোমার কথা মনে পড়ল। যদি সে তাও না করে, তাহলে বুঝে নাও তার এই অবহেলাটি তার নিজেরই একটি সিদ্ধান্ত। গুরুত্ব প্রদানের তালিকার একেবারে শেষের দিকে তোমার স্থান। তুমি একদিন যাকে মায়া করে কাছে আসতে দিয়েছ, অসহায়ের সহায় হতে চেয়েছ, আজ সেই তোমার সেই মায়া করাকে সে দুর্বলতা হিসেবে নিয়েছে। তখনই তুমি দুর্বল আর সে হয়েছে শক্তিশালী। কিন্তু তুমি কারোর তালিকার নিচে থাকার জন্য জন্মাওনি। তোমার পূর্বের শক্তি তুমি আবার উদ্ধার করতে পারবে তখনই, যখন তুমিও নীরবে তার জন্য অপেক্ষা করা ছেড়ে দিবে। দ্বিতীয় সত্য, সব নীরবতা অবহেলা নয়। কখনো মানুষ চুপ হয়ে যায় কারণ সে নিজের ভেতরের ঝড়ের সাথে লড়ছে। হতে পারে সে ডিপ্রেশনে আছে, হতে পারে অর্থকষ্টে, হতে পারে পরিবারে অশান্তি। কিছু মানুষ কষ্ট পেলে আরও চুপ হয়ে যায়। একে বলে নিজের ভেতরে গুটিয়ে নেওয়া। তাই সবসময় ধরে নিও না সে তোমাকে ভালোবাসে না। হয়তো সে নিজেই ডুবে আছে নিজের কষ্টে। কিন্তু মনে রেখো, তুমি কাউকে বাঁচাতে পারো না যদি সে নিজে উঠতে না চায়। তুমি শুধু বলতে পারো, আমি আছি, তার বেশি কিছু নয়। তৃতীয় সত্য, কখনো নীরবতার মানে হল এই গল্পের শেষ অধ্যায়ে এসে গেছে। সব সম্পর্ক চিরদিন থাকে না। কিছু মানুষ আসে শুধু একটা সময়ের জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য, তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলার জন্য। তারপর তারা চলে যায়। কষ্ট হয়, কারণ তুমি পুরনো দিনের মেসেজগুলো মনে করো, রাত জাগা কথাগুলো মনে করো, সেই গুড নাইট, সেই খেয়াল রেখো। আর এখন শুধু শূন্যতা। কিন্তু শোনো বন্ধু, প্রতিটা শেষ মানেই নতুন শুরুর জায়গা তৈরি হওয়া। যে মানুষটা চলে গেছে সে হয়তো তোমাকে বদলে দিয়ে গেছে, আর সেই বদলটাই ছিল তার কাজ। তার আগমন ও প্রস্থানের কারণেই হয়তো তুমি নতুনভাবে এই জগৎকে বুঝতে শিখেছ। আর কিছু না হোক, শিক্ষক হিসেবে সে নিশ্চয়ই সম্মানপ্রাপ্য। সে তো তোমায় শিখিয়ে গেল। এটাই স্বাভাবিক। পরের বার যদি কোনো প্রিয় মুখ হঠাৎ আর না ফিরে আসে, আতঙ্কিত হতে নেই, অনুনয় করতে নেই, কোনো অভিযোগ করতে নেই, এবং তার মেসেজের জন্য অপেক্ষা করতে নেই। তুমি তো শিখেই গেছো, তাই তুমিও কেবল নীরব থেকো। একমাত্র তোমার নীরবতাই পারবে তোমার মূল্য তোমাকে ফিরিয়ে দিতে। তোমার মূল্য কারোর মেসেজের ওপর নির্ভর করে না। কেউ খোঁজ নেয় না বলে তোমার গুরুত্ব কমে যায় না। তুমি নীরবেই আবার মাথা উঁচু করে হাঁটো। এটি ছেলে ভোলানো সান্ত্বনা নয়, এটাই তোমার আসল শক্তি। যে শক্তিকে ভয় পায় সে, যে শক্তির জোরেই জীবনে এমন অন্য কোনো মানুষের দেখা পাবেই যে তোমার খোঁজ না নিয়ে কখনো ঘুমোতে যাবে না। এটি হলো চতুর্থ সত্য, যা আমি তোমাকে প্রথমে বলিনি।